একটা জনপদকে যদি আপনি উন্নয়নের শিখরে সম্পৃক্ত করতে চান, তাহলে ১ম এই আপনাকে যে কাজটা করতে হবে, ১ম এই আপনি এই জনপদের যে অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে, তার মধ্যে অন্যতম অবকাঠামোগত পরিবর্তন কিন্তু হয় এই রাস্তাঘাট নিয়ে। আমি আজকে যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নভুক্ত একটা রাস্তা। আপনারা প্রায় সময় দেখেছেন আমি মোটরসাইকেল দিয়ে কর্দমাক্ত রাস্তা দিয়ে যাচ্ছি। কোনো ক্রমেই যাওয়া যাচ্ছে না। এরকম ভিডিও আপলোড করেছিলাম। এই সেই রাস্তা যেখানে মোটরসাইকেল নিয়ে বারবার সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে। এঁটেল মাটির রাস্তা, বৃষ্টি হলে আর রক্ষা নেই। একেবারে সাবানের চেয়েও পিচ্ছিল কর্দমাক্ত রাস্তা। কোনো ক্রমেই যাওয়ার অবস্থা থাকতো না এই রাস্তা দিয়ে। আজকে এই রাস্তা কিন্তু টোটাল ওয়ালওয়েদার রাস্তা হয়ে গেছে এবং এটা কিন্তু ২ টা ব্রিজ হয়ে গেছে। রাস্তাটা এখানে কিন্তু কনক্রিটের ঢালাই হয়ে গেছে। সব মিলিয়ে এই রাস্তা কিন্তু এখন স্বপ্নের আরেকটা সুন্দর রাস্তা হয়ে গেছে। ২ পাশে বিস্তীর্ণ হাওর আপনারা দেখতে পাচ্ছেন। ডানে বামে বিস্তীর্ণ হাওর। অর্থাৎ বর্ষায় এখানে যে এক স্বর্গীয় সৌন্দর্য ধরা দেবে সেটা ভাবতেই ভালো লাগছে। এই চমৎকার রাস্তাটা করতে যার অক্লান্ত পরিশ্রম, শ্রম, ঘাম, মেধা জড়িত তিনি হলেন চৌগাঙ্গী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। অত্যন্ত প্রয়োজনীয় এই রাস্তাটা কি উপকারে আসবে? এই কৃষ্টপুর গ্রামবাসী প্রায় এখানে লক্ষাধিক মানুষ জেলা শহরে যেতে কিংবা নিয়ামতপুর যেতে এই রাস্তাটা ব্যবহার করবে। কমপক্ষে ৪ থেকে ৫ কিলোমিটার রাস্তা তাদের বেঁচে যাবে। সেই সাথে হাওর থেকে উত্তোলিত ফসল কিন্তু এই রাস্তা দিয়ে খুব সহজেই উম আ জেলার অন্য জায়গায় কিন্তু সহজে পরিবহন করা যাবে। সেই সাথে হাওরের অর্থনীতির উন্নয়ন হবে। সেই সাথে হাওরের ভ্রমণ পিপাসুকদের জন্য নতুন, নতুন করে আরো একটা স্পটের সৃষ্টি হইল। এই চন্দ্রপুর বাজারের উত্তর অংশের এই জায়গাটুকু বর্ষায় অত্যন্ত চমৎকার পরিবেশ হবে।